গুলিস্তানের যত জায়গায় বিএনপি জামাতের ভাইদের উপর হস্তক্ষেপ করব, বিএনপি জামাতের বাইরে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। মার্কেট আমরা আর স্থান করতে দিব না। আওয়ামী লীগ স্বৈরাচারদেরকে আর এখানে সুযোগ করে দিতে চাই না আমরা। আজকে আমাদের মহিন ভাই তৎকালীন স্বৈরা শাসকের সময় আমাদের বাইকে জামাত ট্যাগ দিয়ে 25 লক্ষ টাকা চাঁদাবাজি করা হয়েছে। এখন আবার আমার বাইকে আওয়ামী লীগ ট্যাগ দিয়া মহিন ভাই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এখন আবার আমাদের বিএনপি জামাতের সাথে একটা ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য আওয়ামী লীগ দোসররা মেজবা নামের এক আওয়ামী লীগ দোসর সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী তিনি এখানে মার্কেটে এসে সমন্বয়ক নামক কিছু বাইকে ভুল বুঝাই আইনে আমাদের মার্কেটে ব্যবসায়ী দোকানে তালা মারছে। আমরা এর কঠোর হস্তে প্রতিবাদ করার কারণে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হইয়া আমরা আজকে আমাদের এই দোকান খুলতে সক্ষম হয়েছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা আগামী দিনে এই মার্কেট সহ গুলিস্তানের যত জায়গায় বিএনপি জামাতের ভাইদের উপর হস্তক্ষেপ করব, বিএনপি জামাতের বাইরে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। মার্কেট আমরা আর স্থান করতে দিব না। আওয়ামী লীগ স্বৈরাচারদেরকে আর এখানে সুযোগ করে দিতে চাই না আমরা। এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আমার ভাইকে আজকে দোয়া করি আমার ভাই যে 4 দিনে যে লস হয়েছে ওনার ওয়াইফ হাসপাতালে অসুস্থ, তিনিও যেন সুস্থ হয় এবং ওনার ওয়াইফকে জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি ওনার জন্য আল্লাহ তাআলা এই লস কভার করে দেয়। আর মেজবার বিরুদ্ধে আমরা আইনি সকল পদক্ষেপ ইনশাআল্লাহ নিব। অচিরে মেজবার বিরুদ্ধে চাঁদাবাজির এবং অস্ত্র ব্যবসার পান্নাসের হুমকি দেওয়ার এবং ব্যবসায়ীদের সম্মানহানি করার বিরুদ্ধে আমরা মামলা করবো ইনশাআল্লাহ। আমরা মেজবাকে ছাড় দিব না। এখানে বিএনপির ভাইদের নাম বিক্রি করা হয়েছে, বিএনপির ভাইরা মূল সত্য কিছুই জানে না। এই ভাইদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দেওয়া হয়েছে। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা বিএনপি জামাতের ভাই ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে সব আন্দোলনে সব ফ্যাসিবাদের মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের মার্কেটের সেক্রেটারি জুম্মন ভাই এই এলাকার দায়িত্বশীল কিছু কথা বলবেন। রাজনীতি আলোচনা সমালোচনা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি করতে চাই না। আমি সবাইকে শুধু একটাই পরামর্শ দিব, কোন আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা করবেন ইনশাআল্লাহ, যাতে কোন রকম অন্যায় অবিচার মার্কেটে উপস্থাপন না হইতে পারে। সবাই সৎভাবে ব্যবসা করবেন, সততার সাথে ব্যবসা করবেন। আমি সবার সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।